বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনমত গঠনের লক্ষ্যে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এম এ মালেকের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে গ্রেটার সাসেক্স প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ব্রাইটনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক। প্রথম বক্তা ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। আব্দুল মুকিতের সভাপতিত্বে ও আব্দুল ওয়াহিদ এবং বদিউল আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন মাওলানা এনায়েতুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, আজমল চৌধুরী জাভেদ, নুরুল আমিন, মিল্লিক চৌধুরী, আলী হায়দার। বক্তারা আগামী নির্বাচনে প্রবাসীদের প্রতিনিধি হিসেবে এম এ মালিককে মনোনয়ন দেওয়ার জন্য দলের হাই কমান্ডের প্রতি অনুরোধ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুশতাক আহমদ, আব্দুল আহাদ, আরিফ আহমদ, আব্দুল মানিক, আব্দুল নূর, বখতিয়ার খান, সাইফুল আলম, মির্জা শাহিন, আব্দুল মঈন, লুৎফুর রহমান, আবুল মনসুর কুটি, এমদাদুর রহমান, সোহেল আহমদ, সুলাইমান সহ আরও অনেকে। ইতিমধ্যে আমরা সবাই বক্তব্য দিয়েছি। দুইটা বিষয়, একটা হচ্ছে যে ৩১ দফার উপরে আজকের একটু আলোচনা, এটা যেটা আমরা লিফলেট সবার হাতে দিয়েছি এবং রাষ্ট্র মেরামতের জন্য, এবং আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আগামী নির্বাচন, ফেব্রুয়ারির নির্বাচন যাতে নিরপেক্ষ হয় সেই কারণে ডক্টর ইউনূসের সরকারকে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে উদাত্ত আহ্বান জানিয়েছি এবং তারেক রহমান যাতে সেফলি বাংলাদেশে ফিরে যেতে পারেন সেই দিকেও সরকারকে দৃষ্টি রাখতে হবে এবং আমরা জাতীয়তাবাদী শক্তি আমরা ইউনাইটেডলি আনটিল আগামী নির্বাচনে বিএনপি পাওয়ারে না আসা পর্যন্ত আমরা সব প্রবাসীরা দেশের বাইরে যারা আছি আমরা সেইখানে দেশের আমরা অনেক আত্মীয় স্বজনকে আমরা বলবো এবং অর্থ দিয়েও আমরা দলকে বিভিন্নভাবে দানের শীষ যাতেও উইন করে সেইখানে বাংলাদেশের জন্য আমরা কাজ করব এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা তাদের ডিমান্ড হচ্ছে যে ভোটাধিকারের জন্য এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে যাতে প্রবাসী বা আগামীতে জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার সহ তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আজকের অনুষ্ঠান থেকে আমাদের সব নেতাকর্মীরা বক্তব্য রেখেছেন এবং ফেসিস্ট হাসিনা $162 বিলিয়ন দেশ থেকে পাচার করে দেশের বাইরে তার বোন রেহানার মেয়ে টিউলিপ এবং পুতুল এবং জয় ববি তাদের বিচার যেন বাংলার জমিনে হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচারের দাবি জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ দিয়ে এবং আমরা আজকের এই অনুষ্ঠান গ্রেটার সাসেক্সের নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠানকে আমরা সমাপ্তি ঘোষণা করতে চাই এবং ধন্যবাদ। এবং সিলেট ৩ আসন দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জবাসী দানের শীর্ষে পক্ষে অবস্থান নিবে এবং আমি বিশ্বাস করি মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বলেছেন যে আমি দেশে থেকে মানুষের সেবা করি এবং আমি প্রমিস করেছি আমি দেশে থাকবো এবং আমি দেশে চলে যাবো এখন ইনশাআল্লাহ। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে বলি যে সবার পক্ষ থেকে যে যদি উনি দয়া করে আমাকে দানের শীষের দিয়ে ইলেকশন করার সুযোগ করে দেয়, আমি বিশ্বাস করি এই সিট আমি উইন করব, এই আশা ব্যক্ত করে আবার ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আন্দোলন যারা করছেন ঠিক আছে, আর তাই প্রথম ব্যক্তি দুনিয়াকে অ্যালার্ট করছিলেন আমার মানুষের উপরে জুলুম। এরপরে যুক্তরাজ্য যে শুরু হয়েছে আন্দোলন, যুক্তরাজ্যই মেইন, এখান থেকে পয়লা ফান্ড রেজ করেছে বাংলাদেশের পক্ষে। ভেরি নমিনি পিপুল ওয়াজ হিয়ার, ইংরেজদের সাহায্য তারা ফান্ড রেজ করার প্রথম উৎসব হয় আগরতলা নিয়ে। তো বাংলাদেশ সেজন্য যুক্তরাজ্য ভেরি ইম্পর্টেন্ট।
সাসেক্স এলাকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে একটা প্রোগ্রাম আমরা করেছি। আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল আমাদের মাদার অফ ডেমোক্রেসি 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় বিশেষ দোয়া এবং আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক, আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচিকে আমরা আজকে আলোচনা করলাম এবং এই কর্মসূচি যেন বাংলাদেশের প্রবাসীরা যেন ঘরে ঘরে পৌঁছে দিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন। এবং আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে এমন একটা রাজনৈতিক দল যে দল বাংলাদেশের যতবার অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বাংলাদেশের জনগণ এই দলকে নির্বাচিত করেছে এবং এই দলের নেত্রী 3বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। গ্রেটার সাসেক্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আজকের আয়োজিত এই সভা সম্মানিত আজকের প্রধান অতিথি আলহাজ এম এ মালিক সাহেব, আমাদের এখানে যুক্তরাজ্য থেকে অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আমরা ধন্যবাদ জানাই। সবাইকে সফলতা করার জন্য আজকের সাসেক্সের বিভিন্ন এলাকা থেকে সবাই আসার জন্য, মত বিনিময়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর আগামীতে আশা করি আমরা সবাই মিলে আগামী নির্বাচনে যেখান থেকে যার যে অবস্থান থেকে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আর সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার সবাইকে ধন্যবাদ। আমরা গ্রেটার সাসেক্স প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ করে মালিক ভাই যে আসছেন আজকে, ওনাকে অনেক ধন্যবাদ। ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এখানে আসছেন। এই জন্য আমাদের আবুল কালাম আজাদ ভাই, মুকিত ভাই এবং আজমুল হোসেন, জাভেদ, সবাইকে লন্ডন থেকে আগত আমার এই সাসেক্সের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসার জন্য এত রাত ধরে বসে আছেন। আমি আশা করব আগামীতে যদি আপনাদের সহযোগিতা পাই আমরা আরও বেশি কাজ করতে পারবো এবং বাংলাদেশে যারা আছেন তাদেরকে আমরা সাহায্য করতে পারবো এবং এদেশের যত ডেমনস্ট্রেশন আছে আমরা সবসময় আমরা গেছি, আগামীতে আমরা যাব এবং মালিক ভাইয়ের হাতকে আমরা স্ট্রং করে রাখবো এবং সিলেট 3 আসন থেকে মালিক ভাই এমপি হয়ে আসবেন, মন্ত্রী হয়ে আসবেন। এটা কিন্তু আমাদের সিলেটের জন্য সৌভাগ্য। এইরকম ব্যক্তি যদি আমরা মন্ত্রী পাই, এমপি পাই, খালি দক্ষিণ সুরমা নয়, আস্থা সিলেটের উপকার হবে, সিলেটের কাজ হবে। অসমাপ্ত কাজগুলো মালিক ভাই দ্বারা সম্পূর্ণ করা একমাত্র আমরা আশা রাখি। বিশেষভাবে ধন্যবাদ জানাইতেছি আমাদের সম্মানিত সভাপতি এম এ মালিক সাহেব। খুব কষ্ট করে আজকে যে আইসুন এই গ্রেটার সাসেক্স বাংলাদেশি কমিউনিটির যে আজকে মত বিনিময় সভা ছিল, অত্যন্ত সুন্দরভাবে সফল হয়েছে। উনি এসেছেন এবং এখানে মিল্লিক চৌধুরী সহ আরও যারা স্থানীয় যারা আছে, মুকিত ভাই সহ হাত ভাই, যারা আজকে বিশেষভাবে আমাদের মিডিয়া বাইরে যারা এসেছেন, ওনারা আমাদেরকে কাভার করছেন এবং 31 দফা নিয়ে আলোচনা হয়েছে এবং ম্যাডামের সুস্থতার জন্য দেওয়া হয়েছে। সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই গভীর রাত থেকে আসার জন্য, এই প্রোগ্রামকে সফল করার জন্য। ইনশাল্লাহ আগামীতে দেখা হবে। আবারও সবাইকে অশেষ ধন্যবাদ।